আসসালামু আলাইকুম। এলিমেন্টারি বিগিনার কোর্সের এই ক্লাসে আপনাকে স্বাগত। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের হেডিং এর নিচে দেখতে পাচ্ছেন ২ টা বাটন আছে। এই বাটন ২ টাকে আমরা এড করব। তো এই বাটন ২ টাকে আমরা প্রথমে হচ্ছিল আমাদের যে বাটনের প্রথম যে টেক্সটটা আছে সেটাকে আমরা কপি করে নিলাম এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে বাটন ২ টা আছে এই ২ টা বাটন কিন্তু পাশাপাশি আছে। তো আমরা আমাদের ডিজাইনে সেম এভাবেই শো করাবো। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের যে হেডিংটা যে কন্টেইনারের ভিতরে আছে সেই কন্টেইনারটা সিলেক্ট করলাম। করার পরে আমরা কনটেন্টে চলে আসলাম। ওকে, এলিমেন্টে চলে আসলাম। এলিমেন্টে আসার পর আমরা এখান থেকে কন্টেইনার সিলেক্ট করতে পারি। এটার ভিতরে আমরা আমাদের যে বাটন উইজেটটা আছে সেটাকে আমরা এড করব। এই বাটনটা আমরা এড করলাম। ওকে, ক্লিক হেয়ার আছে এখানে। এখান থেকে এই টেক্সটটাকে আমরা কেটে দিয়ে আমাদের টেক্সটটাকে দিয়ে দিলাম। ওকে, এবং হচ্ছিল পরবর্তীতে যে আরেকটা বাটন আছে এটার কন্টেন্টটাকে আমরা কপি করে নিলাম। এখানে আরেকটা জিনিস ফলো করবেন আপনারা, বাটনের পাশে একটা ডাউনলোড আইকন আছে। এই আইকনটাকে আমরা কিভাবে দিব এখান থেকে? আমরা আমাদের ডিজাইনে চলে যাব। যাওয়ার পর এখানে আসবো, বাটনে আসবো। বাটনে এসে আমাদের যে উইজেট থেকে আবার বাটন নিব একটা। ওকে, বাটন নিলাম। বাটনটা নেওয়ার পরে সেকেন্ড যে বাটনটা আছে সেটার যে কন্টেন্টটা আছে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখবেন যে বাটনটা যদি আপনি সিলেক্ট করেন, করার পরে আপনি দেখতে পারবেন এখানে আইকন নামে একটা অপশন আছে। এই আইকনে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম আছে এবং হচ্ছিল এসভিজি চাইলে আপনি দিতে পারেন। এখানে আইকন লাইব্রেরি থেকে আপনি আপনার আইকনটাকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমরা আইকন লাইব্রেরিতে চলে আসলাম। যেহেতু আমাদের একটা ডাউনলোড রিলেটেড আইকন আছে তাহলে আমরা এটাকে সার্চ করব। তো আমরা পেয়ে গেছি। এটাকে আমরা ইনপুট করব। ইনসার্ট করলাম। ও মাই গড। ওকে, ইনসার্ট করলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রাইট পাশে যে আমার আইকনটা আছে, আমরা এখানে ডিরেকশনটা চেঞ্জ করব, আইকনের পজিশন দিব ইন্ড। আইকনটা আমাদের ইন্ডে থাকবে। ওকে, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছিল, যেহেতু পাশাপাশি বাটন দুটো আছে, আমাদের মূল যে কন্টেইনারটা আছে বাটনের কন্টেইনারটা এটাকে আমরা সিলেক্ট করব। করার পর এখান থেকে দেখব এখানে ডিরেকশন দেওয়া আছে। এটা হরিজন্টাল রো, হরিজন্টাল ওয়াইজ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে রো হরিজন্টাল, এবং যদি কলাম ভার্টিক্যালে দিতে চান তাহলে সেটা আসবে। আমি হচ্ছিল রো হরিজন্টালে দিচ্ছি। ওকে, আমরা আমাদের যে বাটন দুইটা আছে এটাকে আমরা ডিজাইন করে নিই। টেক্সট কালার, ফিল কালার, টেক্সটের কালার যেটা আছে কপি বোল্ড 18 এবং হচ্ছিল ইই এবং হচ্ছিল ফিল কালার। ওকে, ফিল কালারটা কপি করে নিলাম এবং হচ্ছিল এই বাটনটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা স্টাইলে চলে আসলাম। আসার পরে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা পপিং সিলেক্ট করে দেই। পপিং এবং ফন্ট সাইজ আমরা দেখেছি 18 পিক্সেল। ফন্ট ওয়েটটা কত আছে আমরা দেখিনি। ফন্ট ওয়েটটা আছে বোল্ড, বোল্ড 18। ওকে, ফন্ট ওয়েট আছে হচ্ছিল বোল্ড। টাইপোগ্রাফি, ফন্ট ওয়েট, বোল্ড। ওকে, বোল্ড। এবং হচ্ছে হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে বাটনের, সেটা আমরা দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার টাইপ ক্লাসিক এবং গ্রেডিয়েন্ট আছে। আমরা ক্লাসিকে যাব। যাওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা শো করবে। ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। ওকে, তারপরে কালার দিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, এবং হচ্ছে হলো টেক্সট কালার আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখেছি টেক্সট কালার দেওয়া আছে ই 6টা ই। আমরা এখানে যদি ওকে 6টা ই দিয়ে দিলাম। আচ্ছা, ই দেওয়া আছে। আচ্ছা, এটাকে বর্ডারে দিয়ে দিছি ভুলে। আচ্ছা, না, আমরা টেক্সট কালারটা দিয়ে দিছি এবং হচ্ছে হলো বর্ডার দেখতে পাচ্ছেন আপনাদের যেহেতু বর্ডার নাই, আমরা হচ্ছে বর্ডার টাইপ নান করে দেব। ওকে, এবং হচ্ছে হলো বর্ডার রেডিয়াস আছে এটা 100%। ওকে, বর্ডার রেডিয়াস দেওয়া আছে এখানে 24 পিক্সেল। 24 পিক্সেল দিলেই আমাদের এটা হয়ে যাবে। এবং হচ্ছে হলো এখানে দেখতে পাচ্ছেন আপনি টেক্সটটাকে সিলেক্ট করার পর যে অল্টার প্রেস করে আপনি বাটনটাকে দেখেন তাহলে হচ্ছে দুই পাশে 32 32 এবং হচ্ছে উপরে নিচে
10 পিক্সেল করে প্যাডিং আছে। ওকে, বাটনটা সিলেক্ট করলাম এবং হচ্ছে প্যাডিং এ আসবো 10 পিক্সেল উপরে নিচে, এবং হচ্ছে এটা লিঙ্ক করা আছে, আমরা এটাকে আনলিঙ্ক করব। দেওয়ার পর রাইট সাইড 32 পিক্সেল এবং হচ্ছে লেফট সাইড 32 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস 24 পিক্সেল। ওকে, 24 পিক্সেল দিয়ে দিলাম এবং হচ্ছে দেখতে পাচ্ছেন 24 পিক্সেল দেওয়ার কারণে এটা 100% রেডিয়াস হয়ে গেছে। ওকে, ওকে, আর একটু কাজ আছে। এটা সম্ভবত আমাদের ফন্ট উইথ দেওয়া আছে অটো। আমরা এখানে আমাদের ফন্টটা যে আছে 32 পিক্সেল, মূলত হচ্ছিল আপনাকে, আপনি যদি 32 পিক্সেল ডানি বামে দিয়ে থাকেন, তাহলে যদি আপনি উপরে নিচে 16 দেন, তাহলে এটা আপনার পারফেক্ট ডিজাইনটা চলে আসবে। ওকে, আমরা একটু আমাদের মতন করে নিলাম যে স্ট্যান্ডার্ড মাপ যেটা আছে, আপনি যদি উপরে নিচে 16 দেন, ডানে বামে 32 দিবেন, মানে যা দিবেন উপরে নিচে যা দিবেন তার ডাবল দিবেন। এটা হচ্ছে বাটনের একটা স্ট্যান্ডার্ড মাপ, আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন জায়গায় সার্চ করে। আমরা নিয়ে নিলাম উপরে নিচে 16 পিক্সেল, ডানে বামে 32 পিক্সেল। ওকে, পরবর্তী বাটনটা আমরা ঠিক করে নিই। সেম বাটন, এটার ফিল কালারটা আমরা নিয়ে নিই এখান থেকে। ওকে, কপি করে নিলাম এবং হলো ওকে, এটা আছে বাটনে চলে আসি। এবার স্টাইলে যাই, যাওয়ার পরে টেক্সট কালার আমরা ইতিমধ্যে জানি যে আমাদের টেক্সট কালারটা হবে 1 2 3 4 5 6 ই, এবং হলো টাইপোগ্রাফি থেকে আমাদের যেটা আছে আমরা পপিং সিলেক্ট করে দেব। পপিং দিলাম, ফন্ট দিলাম 18 পিক্সেল এবং ওয়েট দিলাম 700, সেম আমার দেওয়া আছে আগে। ওকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছিল ওকে, টাইপোগ্রাফি হয়ে গেল আমাদের। তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ক্লাসিক কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, পেস্ট করে দেই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং হচ্ছিল আর কি আছে, বর্ডার রেডিয়াসটা আছে, আমরা বর্ডার রেডিয়াস দিলাম 24 পিক্সেল, পেডিং দিলাম উপরে নিচে আপাতত 32 দিয়ে আনলিঙ্ক করি, উপরে দিই 16 পিক্সেল, নিচে 16 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের বাটন যে ডিজাইনটা মোটামুটি একটা হয়ে গেছে। পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করবো আমরা, আমাদের পিক্সেল পারফেক্ট মোটামুটি হচ্ছে আর কি। ওকে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে হলো আমাদের এই টেক্সটটাকে, এই কন্টেইনার, আমাদের যে হেডিং এর যে কন্টেইনারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। করার পরে এই কন্টেইনারটার মাঝখানে আমাদের টেক্সটটা থাকবে। তাহলে যেটা করতে হবে, আপনি আপনার কন্টেইনারটা সিলেক্ট করার পরে লেআউটে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন জাস্টিফিকেশন, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট থেকে আপনি দিতে পারেন সেন্টার। ওকে, সেন্টার হয়ে গেল এবং হচ্ছিল অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, আমরা এখান থেকে টেক্সটে দেখতে পারি সেন্টার কি আছে না, সরি, সেন্টার দেওয়া যাবে না, অ্যালাইনমেন্ট লেফটেই থাকে। ওকে, আমরা এটাকে সেভ করব, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে এটাকে আমরা প্রিভিউ করব। আমরা এর আগের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, দেখি একটু সময় নেবে। ধরুন একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রথম যে কন্টেইনারের ভিতরে যে ইমেজটা আছে ইমেজ, সেটাকে আমরা ঠিক করে নেব। তাহলে আমরা কন্টেইনারটাকে সিলেক্ট করি, এখান থেকে আসে স্ট্রাকচারটা নিয়ে নিই, নেওয়ার পর যে কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আগে করে নিয়েছি সেন্টার দেব। সেন্টার হয়ে গেছে। ওকে, আমরা আবার পাবলিশ করি, তাহলে লোড নিয়ে নিয়েছি এই।
ওকে, আরেকটু কাজ বাকি আছে। আমরা দেখি উপরে নিচে একটা প্যাডিং আছে। আমরা কতটুকু প্যাডিং দেবো? আমরা যে পারফেক্ট যেটা প্যাডিং সেটাই দেবো, দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছিল এখান থেকে আসতে হচ্ছিল 163 এবং নিচে আছে হলো 76। এবার যে আমরা স্ট্যান্ডার্ড যে প্যাডিংটা আছে সেটা দেবো এবং হচ্ছে আমাদের ডিজাইনের সাথে যেটা আমরা লাইভের যেটা দেখবো সেটাই দেবো। আপাতত আমরা আমাদের মেইন যে কন্টেন্টটা আছে সেটা সিলেক্ট করি, করার পরে স্টাইলে আসি, আসার পরে প্যাডিং আছে, আমরা আউলিং করে নেই টপে যে 100 পিক্সেল এবং বটমে 100 পিক্সেল করে নিতে 100 পিক্সেল করে প্যাডিং পাবলিশ করে আমরা প্রিভিউটা দেখি। ওকে, দেখতে পাচ্ছেন উপরে নিচে আমাদের 100 পিক্সেলের একটা প্যাডিং আছে। তো আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লেগেছে। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।